সতেরো কিলোমিটার একটি রাস্তা, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে কোটি কোটি টাকার হাইটেক সিভিল ইঞ্জিনিয়ারিং। আপনি কি জানেন রাজবিড়িয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত এই মেগা হাইওয়ে প্রজেক্ট প্রতিদিন তার রূপ কিভাবে বদলাচ্ছে? কেন এই রাস্তার উপরে এত বড় বড় আন্ডারপাস বানানো হচ্ছে? তো চলুন আজকে আমরা NH-12, যেটা পুরনো NH-34 নামে পরিচিত, তার গ্রাউন্ড রিয়েলিটি দেখাবো। আমরা এই ভিডিওর প্রথম পার্টে রাজবিড়িয়া থেকে আওয়াল সিদ্ধি চৌমাথা পর্যন্ত গ্রাউন্ড রিয়েলিটি ডিটেলস পুরোপুরি জানবো। তো এই মুহূর্তে আমি রাজবিড়িয়াতে আছি এবং রাজবিড়িয়া থেকে টোটাল সন্তোষপুর মোড় পর্যন্ত টোটাল 17 কিলোমিটার স্ট্রেচ, যেটি পুরনো NH-34 যা বর্তমানে NH-12 নামে পরিচিতি। 19শে জুন 2026 পর্যন্ত এই স্ট্রেচে কি কি কাজ হচ্ছে তা আপনারা চোখের উপরই দেখে নিন। রাজবিড়িয়ায় যে মার্কেটটা ছিল, বা আপনারা বলতে পারেন রাজবিড়িয়া বাজার, সেটাকে পুরোপুরি কিন্তু খালি করে দেওয়া হয়েছে। পুরোপুরি এই জায়গাটাকে স্ক্র্যাপ করা হয়েছে। আর এই জায়গাটাতে পুরো স্ক্র্যাপ করে সাদা বালি, যেটাকে বলা হয় সিলভার স্যান্ড, সেই সিলভার স্যান্ড দিয়ে কম্প্যাক্টার চালিয়ে এটাকে কম্প্যাক্ট করা রয়েছে। আমি ঠিক যেই জায়গা থেকে যাচ্ছি, ঠিক সেই জায়গা থেকেই অনেক সিলভার স্যান্ড ফিলিং করা হবে, কারণ এর উপর থেকে গাড়িগুলো উইদাউট সিগন্যাল উপর থেকে চলে যাবে, মানে উপর থেকে রাজবিড়িয়াকে ক্রস করে যাবে। আর নিচ থেকে বানানো হবে একটি বক্স টানেল বা আন্ডারপাস। এই রাজবিড়িয়াতেই কিন্তু হতে চলে একটি SVUP, মানে স্মল ভেহিকুলার আন্ডারপাস, যেখান থেকে লোকাল ট্রাফিক মানে অটো, টোটো, পথচারীরা এই হাইওয়ের উপরে না উঠে নিচের টানেল বা আন্ডারপাস দিয়ে নিরাপদে রাস্তার এপার থেকে ওপারে চলে যেতে পারবে। এই আন্ডারপাসটি এখনো পর্যন্ত বক্স টানেল এই জায়গাটা হয়ে আছে। এখনো কিছু কিছু জায়গায় প্রিকাস্ট যে RCC বক্স, সেগুলো কিন্তু এখানে প্লেস করা রয়েছে। এই দেখুন, আমি ঠিক মাঝখানটাতে রয়েছি, আর দেখুন পিছনে এই বক্সটা মানে টানেলটা বানানো হয়েছে। এরকম আরেকটি টানেল বানানো হবে, ঠিক তার উপর থেকে কিন্তু গাড়িগুলি পাস হয়ে যাবে আর নিচ থেকে লোকাল ট্রাফিক চলাচল করবে একদম স্মুথলি ট্রানজাকশন। 2026 সালের জুনের এই 19 তারিখে এখনো পর্যন্ত যেই কাজটা মেন হচ্ছে এই স্টেজে, সেটা হলো জমি, দোকান, বাড়ি, হকার, এইসব কিন্তু এই স্টেজ থেকে এখন উচ্ছেদের কাজ খুব দ্রুত হচ্ছে। যেই কাজগুলো এতদিন ধরে আটকে ছিল, সেগুলো কিন্তু এখন খুবই স্মুথলি হয়ে যাচ্ছে। আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাবো এই পুরো স্টেজটাতে কাজের চেয়ে বেশি এখন ভাঙাভাঙির কাজ চলছে। দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এটা বাড়ি প্লাস একটি দোকান ছিল। দেখুন এটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আর আগে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, এটাকে ভেঙে সরানোই যাচ্ছিল না, সেই কুতু কুতু করে কাজ চলছিল। এখন আর সেই কুতু কুতু হয়নি, এখন এটাকে পুরোপুরি ভেঙে সাফ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা চলুন এবার আমরা এই রাস্তার কিছুটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্টও বুঝি। তো অনেকেই ভাবেন রাস্তা তৈরি মানে শুধু আলকাত্তা আর পাথর ঢেলে দেওয়া, কিন্তু না, মাটির নিচে 3টি আলাদা ইঞ্জিনিয়ারিং লেয়ার না বসালে একটা হাইওয়ে প্রথম বর্ষাতে ধসে যেতে পারে। তো বন্ধুরা, একটা স্ট্রং হাইওয়ের আসল সিক্রেট লুকিয়ে থাকে তার মাটির নিচে, যাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় সাবগ্রেড লেয়ার। রাজবিড়িয়া থেকে গাদামারা মানে টোটাল 5 কিলোমিটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সে সাবগ্রেড লেয়ারে কাজ করতে গেলে আগে যে ল্যান্ডের উপর বাড়িঘরগুলো রয়েছে, সেগুলো কিন্তু আগে সরিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু এখনো এই ভাঙাভাঙির কাজ কিন্তু চলছে। দেখুন এর আগেও যারা আমার ভিডিও দেখেছেন, এতটাও কিন্তু ভাঙাভাঙির কাজ চলছিল না বর্তমানে যেটা চলছে। তো সরকার বদলেছে, অবভিয়াসলি হাওয়াও বদলেছে, কাজের ধরনও বদলেছে। যাই হোক বন্ধুরা, খালি চোখে মানে এখানে খালি চোখে শুধু মাটি ভরাট বা কাটিং অ্যান্ড ফিলিং দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করছে সিভিয়ার কনসেপ্ট, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও। এই রুটের হেভি ট্রাফিকের লোড নেওয়ার জন্য মাটির একটি নির্দিষ্ট পরিমাণ সিভিয়ার ভ্যালু রাখা বাধ্যতামূলক। তার জন্য কিউবিক মিটার মেপে মাটি ফেলে কম্প্যাক্টার রোলার দিয়ে
তার 90 থেকে 98% পর্যন্ত কম্প্যাক্ট করা হয়। আপনারা দেখেছেন এর উপর মাটির যে সিলভার স্যান্ড তার উপরে জল দিয়ে দিয়ে ওটাকে বসিয়ে এটা 90 থেকে 98% কি করা হয়, কম্প্যাক্ট মানে চাপিয়ে দেওয়া হয়। সাবগ্রেডের ঠিক উপরেই বসে জিএসবি বা গ্রানুলার সাববেস। 20 থেকে 40 মিলিমিটারের ক্র্যাশ স্টোন দিয়ে এই 200 থেকে 250 মিলিমিটারের লেয়ারটি তৈরি করা হয়। কাজ কি, বর্ষাকালে হাইওয়ের ভিতরে যে জল ঢুকবে তা সাইডের ড্রেনে ফিল্টার করে বের করা দেয়। তো বন্ধুরা, এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে কিন্তু ভাঙাভাঙির কাজটাই কিন্তু চলছে। এছাড়াও কিছু কিছু জায়গায় কিন্তু গ্রেডার দিয়ে মানে স্প্লিটার দিয়ে কিন্তু রাস্তাটাকে 2 লেনের রাস্তাটাকে চওড়া করে 4 লেন বানানো হয়েছে। এই দেখুন, আমি এক পাশ দিয়ে যাচ্ছি, আর এক পাশেও কিন্তু রাস্তার কাজ চলছে। তো এই মুহূর্তে আমি গাদামারা হাটে এসে পৌঁছেছি এবং গাদামারা হাটে কিন্তু এখনো গাদামারা হাটে যে বাজারটা, সেই বাজারটি পুরোপুরি কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়নি। এখানে কিছু কিছু জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এসে যে কিছু কিছু জায়গায় ভাঙাভাঙির কাজ চলছে। এই দেখুন, এই জায়গাটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরসিসির যে প্রিকাস্ট বক্সগুলো সেগুলো কিন্তু এখানেও একটি আন্ডারপাস বানানো হবে, তার জন্য কিন্তু এখানেও এইগুলো প্লেস করা রয়েছে। আমি যেখান থেকে যাচ্ছি দেখুন এখানেও ভাঙাভাঙি চলছে। দেখুন, এই দেখুন, দেববাড়ি। এনিওয়ে গাইস, আমি যেখান থেকে যাচ্ছি এখান থেকেও কিন্তু সিলভার স্যান্ড দিয়ে উঁচু করে উপরে রাস্তা বানানো হবে এবং উপর থেকে কিন্তু গাড়িগুলো স্মুথলি চলে যাবে উইদাউট এনি সিগন্যাল। লোকাল ট্রাফিক যাবে। এখানে যে একটি ইউপি বানানো হচ্ছে, স্মল ভেহিকুলার আন্ডারপাস, সেই আন্ডারপাসের নিচ থেকে কিন্তু লোকাল ট্রাফিক যাতায়াত করবে। এছাড়াও দেখুন, লোকাল মার্কেট কিন্তু এখনো এখানে রয়েছে এবং কিছু কিছু জায়গায় লোকাল মার্কেট কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা কাজ আগিয়েছে। আমি চাইবো যে পুরো স্টেজের কাজ আরো দ্রুত গতি পাক। তো গাদামারা হাটের পরে আমরা যাব কাচিয়ারার দিকে এবং কাচিয়ারাতে গিয়ে দেখবো ওখানে কি কি কাজ হয়েছে। এবং কাচিয়ারা হলো এই মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড, মানে এই রাস্তাটা যে কন্ট্রাক্ট পেয়েছে তাদের কিন্তু হচ্ছে প্ল্যান্ট ওখানে রয়েছে। তো চলুন আমরা ওখানে গিয়েও দেখবো ওখানে ঠিক কি কি কাজ হচ্ছে। এছাড়াও বন্ধুরা, এটা হচ্ছে মহাদেবপুর মৌজা। এখানে দেখুন এই যে এইখানে বাড়ি দুটো কিন্তু বহুদিন ধরে সরছিল না। এখন কিন্তু একটা বাড়ি এখান থেকে কিন্তু ভাঙাভাঙি মানে মানে হচ্ছে, আর একটা বাড়ি এখনো এখানে রয়েছে। এখানে লিগালি একটি কেস চলছে, যেটা মিটে গেলে হয়তো এই জায়গার কাজটাও মানে এই বাড়িটাও কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তো ভালো লাগছে যে এই জায়গার কাজটা হচ্ছে, কারণ এই জায়গায় আপনারা দেখেছিলেন কি প্রচুর অশান্তি হয়েছিল। এখানে একটা কি বলে এটাকে, একটা কালভার্ট বানানো হচ্ছিল। এই কালভার্টের এখানে ঢালাইয়ের দিন, মানে আরসিসি করার দিন এখানে মাটি ফেলে দেওয়া হয়েছিল। বিশাল মানে বাজে সিন এখানে হয়েছিল। মানে কি বলবো, আর ওটা আশা করা না একটা কাজের উপরে এভাবে মাটিগুলো ফেলে দেওয়া। তো এনিওয়ে গাইস, সেই সব বাধা পেরিয়ে এখন এই জায়গায় কিন্তু কাজ স্মুথলি চলছে এবং হচ্ছে, এটা দেখেই ভালো লাগছে। তো চলুন আমরা একটু আগিয়ে যাই আর আগিয়ে দেখি আর কি কি কাজ এই রুটে হয়েছে। তো চলুন যাওয়া যাক কাচিয়ারার দিকে। আর দেখুন জায়গায় জায়গায় কিন্তু ঘরবাড়ি ভাঙার কাজ চলছে। দেখুন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম সিচুয়েশন। এখানে ওরা তেরি দেখতে পাচ্ছ, সেই লেভেল গরমের, সেই লেভেল। তো এ নিয়ে গাইস আমরা এই মুহূর্তে কাচিয়ারাতে এসে পৌঁছেছি। আর কাচিয়ারাতে কিন্তু এদের প্ল্যান্ট রয়েছে। আর এখানে যে বর্তমান কাজ সেটা মানে কি বলবো, মানে মডারেট কাজ চলছে, মানে বেশি ভালোও না বেশি খারাপও না। কিন্তু সব মিলিয়ে দেখতে গেলে এখানে অনেক দিন ধরে সিলভার স্যান্ড রাখা রয়েছে। এখানে কম্প্যাক্টার দিয়ে সয়েলিং এর কাজ সেটা হয়ে গেছে, মানে সাবগ্রেডের কাজ এখানে প্রথম দিন থেকে অনেকটা আগিয়ে। এখানে একটা স্মল ভেহিকল আন্ডারপাস বানানো হবে এবং তার জন্য যে টানেল বা বক্স, সেই বক্স কিন্তু অলরেডি এই কাচিয়ারাতে কিন্তু বানানো হয়েছে। এর পাশাপাশি যে ড্রেনিং সিস্টেমের জন্য যে বক্স টানেল মানে বক্স চ্যানেল বানানো হয়, সেই বক্স চ্যানেলগুলোও কিন্তু এখানে বানানো অলরেডি হয়ে গেছে। আর দেখুন এখানে আরসিসি যে প্রিকাস্ট বক্সগুলো সেগুলো প্লেস করা হয়েছে এখানে আন্ডারপাসটি বানানোর জন্য, মানে এর উপর থেকে গাড়িগুলো পাস হবে। তো আগে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স বা টানেল বানানো রয়েছে, যেটার নিচ থেকে কিন্তু লোকাল ট্রাফিকগুলো মুভমেন্ট করবে আর উপর থেকে যাবে হাইওয়ে ট্রাফিকগুলো। দেখুন এখানে কিন্তু এটা বানানো হয়েছে। তো এরকম সেম আর একটা বানানো হবে। তো তারপরে এই নিচ থেকে কিন্তু লোকাল ট্রাফিকগুলো যাতায়াত করতে পারবে। তো এই কাজটা অনেক দিন ধরেই পেন্ডিং রয়েছে। আর এখনো পর্যন্ত আমি যতগুলো আন্ডারপাস ক্রস করলাম সে প্রত্যেকটাতেই কিন্তু মাঝখান থেকে কাজ এখনো হয়নি। তার মানে সাইডের যে সার্ভিস লেন আছে সেই লেনটাকে আগে অপারেশনাল করবে, তারপরে কিন্তু মাঝখান থেকে কাজটা ধরবে। এই লাইনটাকে বন্ধ করে তারপরেই কিন্তু এর উপরে কাজ হবে। তো এনিওয়ে গাইস, এই যে আমরা ঠিক প্ল্যান্টে এসে পৌঁছেছি। আর এই প্ল্যান্টে যেমন আপনাদেরকে বুঝিয়েছিলাম যে সাবগ্রেড লেয়ারের উপরে যে WMM লেয়ার বা সিবিটি লেয়ারটা করা হয়, তারপরে যে লেয়ারটা আসে যে বিটুমিনাসের কংক্রিট, সেই সব কিন্তু এখানে বানানো হয়। বিটুমিনাস, স্টোন
ও এইসব দিয়ে কিন্তু এই মিক্সচার করে এই সব ইকুইপমেন্টগুলো বানানো হয় রাস্তা তৈরি, যেগুলোকে আমরা সাধারণত পিচ বলে থাকি, পিচের যে লেয়ারটা সেগুলো এখানে বানানো হয়। এছাড়াও এখানে কিন্তু যে কংক্রিট সিগমেন্ট মানে আরসিসি সিগমেন্টের যেই প্রিকাস্ট বক্স সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। আর ধুলো দেখেছে তো, এরকমই বাস গেলে এরকমই হয়। তো যাই হোক বন্ধুরা, তো একটা জিনিস দেখলাম এখনো পর্যন্ত এই রাস্তায় ব্যারিকেড গুলো বলতে গেলে নেই, অনেক জায়গায় ব্যারিকেড নেই। তো বললাম না, সরকার বদলেছে, হাওয়া বদলেছে, কাজও বদলেছে। তো এনিওয়ে গাইজ দেখুন, এইসব জায়গায় কিন্তু প্রিকাস্টের বক্সগুলো বানানো হচ্ছে। এটা থেকে পুরো 17 কিলোমিটার স্ট্রেচে ডিস্ট্রিবিউট করা হবে গাড়িগুলোর সাহায্যে। তো চলুন আগে গিয়ে আমরা দেখি কি কি কাজ হয়েছে। তো দেখুন, এই সব এরিয়াগুলোতে কিন্তু একসময় এখানে বড় বড় নালা ছিল, যেখানে মানুষ মাছ ধরতো, তাদের জীবিকা নির্বাহ করতো, মজা করছিলাম। তো এইখানে কিন্তু এখন সিবিটি লেয়ারে কোটিং করা হচ্ছে, মানে সাবগ্রেডের উপরে যে লেয়ারটা করা হয় সেটাকে WMM লেয়ারও বলা হয়। এই লেয়ারের কাজ কিন্তু হয়ে গেছে এখানে। তো দেখুন, এইসব জায়গায় কিন্তু আগে খাল ছিল, এগুলো ভরাট করা হয়েছে, কাটিং ফিলিং করা হয়েছে, সয়েলিং যে সিলভার স্যান্ড দিয়ে এটাকে সয়েলিং কম্প্যাক্ট করা হয়েছে। মানে এই জায়গাটা ভালো কাজ হয়েছে, কাচিরাতে এই জায়গাটা বহুদিন ধরে আটকে ছিল, সে কাজটা কিন্তু এখন এইখানে অনেকটাই কমপ্লিট হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। এর পাশাপাশি এদের আর একটা ছোট্ট প্ল্যান্টও কিন্তু কাচিয়ারের এই পাশে বানিয়ে রেখেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, দেখুন ওখানে আনলোডিং হচ্ছে। তো চলুন আগে গিয়ে দেখাই যে কি কি কাজ হচ্ছে ওখানে। তো এই মুহূর্তে আমরা আধহাটাতে এসে পৌঁছেছি, এবং আধহাটাতেও কিন্তু একটি স্মল ভেহিকুলার আন্ডারপাস হচ্ছে, SVUP হচ্ছে। তো সেই কাজও কিন্তু এখানে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের এই টোটাল 17 কিলোমিটার স্টেজে এই যে আন্ডারপাস গুলো হবে তার ডিটেলস আপনাদের একটু বলি। সেটা হলো, এই প্রজেক্টের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হলো আন্ডারপাস, যেখানে টোটাল 17 কিলোমিটার স্টেজের মধ্যে এই হাইওয়ে অথরিটি টোটাল 8 থেকে 9টি আন্ডারপাস ডিজাইন করেছে, যাতে লোকাল ট্রাফিক মেইন ক্যারিওয়েজের স্পিডে না কমাতে পারে। মানে এই 4 লেন যে ডিজাইন করা হচ্ছে, এই 4 লেনের ডিজাইনে মানে ট্রাফিক ট্রানজাকশনে যাতে এই লোকাল ট্রাফিক বাধা না হয়, এই কারণেই কিন্তু আন্ডারপাসগুলো ডিজাইন করা হচ্ছে। যেমন রাজবিরিয়াতে একটি কি করা হচ্ছে, একটি SBUP বানানো হচ্ছে, এবং সেখানে কি কি কাজ হচ্ছে আমরা দেখেছিলাম। এছাড়াও গাদামারাতেও বানানো হচ্ছে, কাচিয়ারাতেও বানানো হচ্ছে, আধাটাতে এই মাত্র আপনারা দেখলাম যে এখানেও কিন্তু বানানো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই আন্ডারপাসগুলো এই কারণেই বানানো হয়। তো এরকম আরো আন্ডারপাস আগে গিয়ে আমরা দেখতে পারবো। তো কথা বলতে বলতে আমরা কৈপুকুর ক্রস করে যাচ্ছি, আর এখানেও কিন্তু অনেক কাজ হয়েছে। এখানে কিন্তু কাজ হচ্ছিল না অনেক দিন দিয়ে, এখন এই জায়গায় কিন্তু কাজ অনেকটা আগেছে। এখানে যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমে যে বক্স চ্যানেল বানানো সেটাও কিন্তু এখানে কমপ্লিট হয়েছে, এবং এখানে কিন্তু পুরোপুরি সবকিছু ফাঁকা করে দেওয়া হয়েছে। দেখুন এইসব জায়গা কিন্তু অনেকটা চওড়া করা হয়েছে, মানে এই যে লেনটা, সেই 4 লেনের জন্য যতটা জায়গা দরকার ততটা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। এবং এখানে দেখুন পুরো পরিষ্কার এই জায়গাটা। এইবার আসি এই রুটের মানে এই 17 কিলোমিটার স্ট্রেচের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্লেস, সেটা হলো আওয়ার সিদ্ধি চৌমাথা মোড়। এখানেই কিন্তু সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ তৈরি করা হবে, আর এখানেই কিন্তু বানানো হবে সেই VUP মানে ভেহিকুলার আন্ডারপাস, সবচেয়ে বড় আন্ডারপাস। এখানে বাসও পাস হতে পারবে, লরিও পাস হতে পারবে। তো চলুন এখানে দেখা যাক ঠিক কতটা কাজ হয়েছে। এর আগের দিনগুলোতে কিন্তু এখানে কাজের স্পিড একদম স্লো ছিল, আজকে আমরা এখানে এসে দেখতে পেরেছি তার ঠিক উল্টোটা। যেমনটি আমি আগে বলেছিলাম, কিভাবে দিনে দিনে কিন্তু এই কাজের রূপ বদলে যাচ্ছে, মানে এই রাস্তাটার রূপ বদলে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু বানানো হচ্ছে বড় ভেহিকুলার আন্ডারপাসের জন্য 4টি বড় বড় পিয়ার। এই পিয়ারগুলো দিয়ে কি হবে চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। এবং যে আবাল সিদ্ধি চৌমাথা এরিয়া, এখানে কিন্তু পুরো দুপাশে কিন্তু ফাঁকা করা হয়েছে। আর আপনাদের বলে দিই, এই যে দুপাশে দুটো দুটো করে 4টে পিয়ার বানানো হবে, এই পিয়ারগুলো কিন্তু এর উপরে কিন্তু বসানো হবে বড় বড় বিম, এবং বিমের উপরেই কিন্তু বসানো হবে গার্ডার। যে গার্ডারের উপর থেকে কিন্তু গাড়িগুলো পাস হবে। গার্ডারের উপরে একটি লেয়ার করবে কংক্রিটের লেয়ার, পরে সেই উপরে পিচের লেয়ার হয়, পিচের লেয়ার উপর থেকে গাড়িগুলো যায়। আর আমরা আওয়াসিদ্ধি চৌমাথা মোড়ে এসে দেখছি যে এখানে কিন্তু অলরেডি এই দেখুন, দেখতে পাচ্ছেন পিয়ারগুলো কিভাবে বানানো রয়েছে। এদিকে দুটো মানে আমার বাঁ পাশে দুটো পিয়ার এখানে কিন্তু অলরেডি বানানো হয়েছে, তার উপরে কিন্তু এখনো আরসিসি বাকি, আরসিসি রিইনফোর্সমেন্ট করা রয়েছে, আরসিসি এখনো বাকি। এবং এইখান থেকে কিন্তু একদিকে নৈহাটি চলে যাবে, আর একদিকে চলে যাবে হাবড়া। তো এই কারণে এই জায়গাটাকে যাতে ট্রাফিকটা স্মুথ থাকে, তাই এই কারণে এখানে VUP ডিজাইন করা হচ্ছে। যেমন আপনারা কল্যাণী বা কাপা দিকে যেতে গেলে যে বড় বড় দুটো VUP দেখেন, ঠিক সেমন এখানে VUP বানানো হবে, এবং ইন্টারচেঞ্জ এখান থেকেই হবে। তো দেখুন এই হচ্ছে আবাল সিদ্ধির মেন কাজ চলছে। এখন মাত্র দুটো দেখতে পাচ্ছেন, এই পাশে আরো দুটো হবে, মানে আমার বাঁ পাশে আমার ডান পাশে আরো দুটো হবে। তো যাই হোক বন্ধুরা, এই তো আবাল সিদ্ধি মোড়ের কাজ এখনো পর্যন্ত চলছে। আর কিছুটা আগে গিয়ে আমার দেখতে পাবেন যে ওখানে কিন্তু
প্রিকাস্ট যে সিগমেন্টের বক্সগুলো রয়েছে সেগুলো প্লেস করা রয়েছে, কারণ গাড়িটা এর উপর থেকে কিন্তু নামবে নিচের দিকে। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও পুরো, যেটা আপনাদেরকে আমি দেখালাম প্রথম পার্টে। এর দ্বিতীয় পার্ট হচ্ছে এইখান থেকে শুরু করব, একদম শেষ করব সন্তোষপুর মোড় পর্যন্ত। আর সেখানে আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এরকম পুরো রাস্তায় যে ভাঙা হচ্ছে, 17 কিলোমিটার স্ট্রেচে ভাঙাভাঙি চলছে, আমডাঙাতে কেন ভাঙা হচ্ছে না, কেন দোকানপাট এখনো আমডাঙাতে সরিয়ে দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা আমার থাকবে। তো সেকেন্ড পার্টের ভিডিওর জন্য অবশ্যই সেম সময় অপেক্ষা করুন। এছাড়াও আমার এই চ্যানেলটিকে এবং ফেসবুকের পেজটিকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর সবার কাছে পৌঁছে দিন NS12 এর